আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে ইয়াদ করবে, আমি তোদের রব্বে করিম, তোদেরকে আমি ইয়াদ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমি আয়াতের শুরুতেই আমার বক্তব্যের শুরুতেই একটা আয়াত পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যে আমার বান্দা, এই ঈমানদার বান্দারা, আমি আমার নবীর উপরে দরুদ পড়ি, তোমরাও আমার নবীর উপরে দরুদ পড়ো। দেখুন, আমার আপনার রব্বে করিম পুরো দোনো জাহানকে বানিয়েছেন একটা ব্যক্তিকে কেন্দ্র করে। সেটা কে জানেন? সেটা হলো জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীকে না সৃষ্টি করলে মহান রব্বুল আলামিন এই জমিনকে বানাতো না, এই আসমানকে বানাতো না, এই পাহাড় পর্বত কিছুই বানাতো না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন, যে ব্যক্তিকে কেন্দ্র করে এই জমিন, আসমান, পাহাড়, পর্বত যাবতীয় বানিয়েছেন এবং আমাকে আপনাকে সেই নবীর উম্মত করে পাঠিয়েছেন, আমার আপনার সেই নবীর উপরে হক হলো এটাই যে সেই নবীকে ভালোবাসা, মহব্বত করার। আগানে মুসলমান ঘরে ছেলেমেয়েরা, তরুণেরা, আব্বারা, এ যুবকেরা, এ তরুণেরা, একটু আপনাদেরকে জানাই গো, একটু নবীকে মহব্বত করো, প্যার করো, ভালোবাসো। কেননা কাল ময়দানে মাশরের দিনকে যখন তোমার সকলে আপন থাকবে না, কেউ আপন থাকবে না, সবাই যখন তোমার পর হয়ে যাবে, ওই দিনে মা বাপকে চিনতে পারবে না, ছেলে বাপকে চিনতে পারবে না, তোমার সন্তান তোমার বুকের উপরে দাঁড়িয়ে যাবে। ওদিনকে কোনো ওলি তোমাকে সাড়া দেবে না, ওদিনকে কোনো আলেম তোমাকে সাড়া দেবে না, একমাত্র তোমার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি করে কাঁদবেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। অতএব কাল ময়দানে মাশরের দিনকে যখন তোমার কেউ হবে না, তোমার আপন বলে কেউ থাকবে না, এমন কঠিন দিন হবে, সেদিনকে তুমি তোমার বাপের কাছে যাবে, তোমার বাপ তোমাকে ফিরিয়ে দেবে, তোমার মায়ের কাছে যাবে, তোমার মা সেদিন তোমাকে ফিরিয়ে দেবে। কিন্তু সমস্ত নবীরা নাফসি নাফসি করতে লাগবে, সমস্ত ওলিরা নাফসি নাফসি করতে লাগবে, পীর সাহেবরা নাফসি নাফসি করতে লাগবে, পীর জাদারা নাফসি নাফসি করতে লাগবে। ওদিনে কোনো পীর সাহেব কাজে আসবে না, ওদিনে কোনো পীর জাদা কাজে আসবে না, ওদিনে শুধু একজন কাজে আসবে, তিনি হলেন মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমাদেরকে সেই নবীর উপরে মহব্বত রাখতে হবে, সেই নবীর উপরে ভালোবাসা রাখতে হবে। আমরা দুনিয়ায় যাই করি না কেন সেই নবীকে মহব্বত করতে হবে, ঠিক কিনা? আগানে মুসলমান ঘরের ছেলেরা, এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তোমার আমার রাসূলের কথা একটু শোনো। তোমার আমার রাসূলকে ভালোবাসলে ফায়দা কি রয়েছে? এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, আমার আব্বা আল্লাহ, আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তোমরা আমাকে ভালোবাসতে হলে, আমাকে মহব্বত করতে হলে আমার হাবিবকে ভালোবাসো, আমার হাবিবকে মহব্বত করো, তুমি আমাকে ভালোবাসা হবে। এ
এ যুবকেরা তরুণেরা, তাই বলি নবীকে মুহাব্বত করো, প্যার করো, ভালোবাসো। কেন জানে আছি বারবার শোনো, আল্লাহ নবী সমস্ত জিন্দগিটা তোমার আমার জন্য কাটিয়ে দিলেন। নবী আমার কখনো তোমার আমার জন্য ভাবেছে, তখনই ভেবেছেন তোমার আমার জন্য ভেবেছে। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তাই আপনাদেরকে জানাই সে নবীকে ভালোবাসো। কাল ময়দানে মাশরের দিনকে যখন আমার আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, ও আমার হাবিব তোমার কি লাগবে, ওই সময় আমার রব্বুল আলামিন, ওই সময় মুহাম্মদ রাসূল জানিয়ে দেবেন, ও রব্বুল আলামিন আমার কিছু লাগবে না, আমার কিছু লাগবে না, আমার কোনো পয়সা লাগবে না, আমার কোনো ধন দৌলত লাগবে না, আমি শুধু একটা জিনিস তোমার কাছে চাই, যেন আমার এই গুনাহগার উম্মত জান্নাতে যেতে চায়। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আবার ঘুম লাগছে নাকি? আরেকবার জোরে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এত লোকের টেম্পার এত কম কেন? একবার জোরে সোরে বলি, নারে তাকবীর, নারে তাকবীর। অতএব আমার প্রাণপ্রিয় ভাইরা, জিন্দগির সমস্ত সময়টা আমরা তো দুনিয়ার পিছনে লাগিয়ে দিলাম। সংসার করতে 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 আমাদের জিন্দগি শেষ, বাচ্চা মানুষ করতে করতে আমাদের জিন্দগি শেষ। কবে আমরা সেই নবীকে চিনব? কবে আমরা সেই আল্লাহর হাবিবকে চিনব? তোমরা জানো, এ তোমার আমার রাসূল তোমার আমার জন্য কত কষ্ট করেছে, কত মেহনত করেছে। যদি নবীর কষ্টের কথা যদি বলি, দিলটা ভেঙে খান খান হয়ে যাবে, চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগবে। অতএব সেই নবীকে মহব্বত করো। কেননা নবী আমার একবারের জন্য নিজের বাপ, নিজের সন্তান, নিজের পিতা, নিজের মাতা, নিজের পরিবারের জন্য ভাবেনি, খালি নবী আমার গুনাহগার উম্মতের জন্য ভেবেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ? আমাদের কি একটু দিল কাঁদে না সেই নবীর জন্য? একটু কি আমাদের মায়া লাগে না যে নবী আমাদের জন্য সারাটা জীবন উম্মতি 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 করে কাটিয়ে দিলেন? তোমরা জানো, আমার আপনার নবী জন্মের আগে বাপ হারিয়েছিল, বাপের ব্যথা বুকে নিয়ে এই উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছিল, ও রব্বুল আলামিন আমার কিছু লাগবে না, আমার ধন লাগবে না, আমার পয়সা লাগবে না, আমার সম্পদ লাগবে না, তুমি রব্বে কারীম একবার শুধু আমার উম্মতকে তোমার জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারাটা জিন্দেগি ভর নবী আমার উম্মতি 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 করে কেঁদেছেন। কিছুদিন পর বাপ হারিয়ে গেল। কিছুদিন পর যখন আম্মা জানের কাছে বলে, ও আম্মা জান, সকলের পিতা তো খেলার এসেছে আমার কাছে, সকলের পিতা তো সকলের খেলার এসেছে, তাদেরকে কোলে তুলে চুমা দেয়, আদর করে, কপালে চুমা দেয়, কোলে তুলে নেয়, কিন্তু আমার আব্বু কেন আমাকে কোলে তুলে নেয় না? ও আম্মু জান, আমার আব্বু কেন আমাকে মুহাম্মদ বলে ডাকে না? ও আম্মু জান, কেন আমার আব্বু কেন আমাকে একবার চুমা দেয় না? ও আম্মু জান, তুমি একবার বলো না আমার আব্বু কোথায় গেছে? আমার আব্বু কেন আমাকে কোলে তুলে নেয় না? আমার আব্বু কেন আমাকে চুমা দেয় না? ওই সময় আম্মা জান আমিনা জানিয়েছিলেন, ও আমার মুস্তাফারে, তুমি এভাবে কেঁদো না, তুমি এভাবে কেঁদো না। আম্মা জান এটা চাপা রেখেছিল, তোমার আব্বা জান দুনিয়া থেকে চলে গেছে। আম্মা জান মুহাম্মদকে কখনো বলে না যে তোমার আব্বা জান দুনিয়া থেকে চলে গেছে, এটা চাপা রেখে আমার আপনার মুস্তাফাকে জানিয়েছিল, আল্লাহর হাবিবকে জানিয়েছিল, ও আমার মুস্তাফা রে তুমি কেঁদো না এভাবে, তোমার আব্বু জান অবশ্যই তোমার কাছে আসবে, অবশ্যই তোমাকে কোলে তুলে নেবে, অবশ্যই তোমাকে আদর করে বুকে টেনে নেবে, মুহাম্মদ বলে ডেকে নেবে। একবার নয়, দুবার নয়, তিনবার নয়, যখনই বারবার আম্মা জানের কাছে বলে, ও আম্মা জান
তুমি তো বলেছিলে না তোমার আমার আব্বুজান আমার কাছে আসবে, ও আম্মুজান তুমি তো বলেছিলে না তোমার আমার আব্বু আমাকে কোলে তুলে নেবে, ও আম্মুজান তুমি তো বলেছিলে না আমাকে আমার আব্বু চুমা দেবে। কেন আমাকে চুমা দেয় না? এতদিন তো হয়ে গেল, কেন আব্বু আম্মাকে দেখা দেয় না? এতদিন তো হয়ে গেল, কেন আমার আব্বু আমাকে কোলে তুলে নেয় না? কেন মুহাম্মদ বলে ডাকে না? আমি কি দোষ করেছি? আমি আব্বুর কাছে কি দোষ করেছি? কেন আমার আব্বু আমাকে কোলে তুলে নিল না? ওই সময় আম্মা জান বলেছিল, ও আমার মুস্তাফা তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমার দিলটা খান খান হয়ে যায়, তুমি কাঁদলে আমার দিলটা ছিঁড়ে যায়। কেন? তোমার আব্বু তো দুনিয়ায় নাই, তোমার আব্বু তো তোমার দুনিয়ায় নাই। আমি কি করে এটা তোমাকে শোনাই? এটা আমি কি করে শোনাই? আম্মা জান জানিয়েছিল, মুস্তাফা তুমি কেঁদো না, তুমি কাঁদলে যে আল্লাহর আরশ কাঁদতে লাগে। মুস্তাফা তুমি কেঁদো না, তুমি যখন কাঁদো জমিনের মাছেরা কাঁদতে লাগে। মুস্তাফা তুমি কেঁদো না, তুমি যখন কাঁদতে লাগে, তুমি যখন কাঁদো জমিনের আসমানের পাখিগুলো কাঁদতে লাগে। ও মুহাম্মদ তুমি যদি কাঁদো আমার এই দিলটা ভেঙে খান খান হয়ে যায়। মুহাম্মদ তুমি এভাবে কেঁদো না, তোমাকে আমি কি দিয়ে সান্ত্বনা দেবো? ওই সময় আম্মা জান বলেছিল, ও আমার, ওই সময় আম্মা জান মুহাম্মদকে জানিয়েছিলেন, ও আমার মুস্তাফা অবশ্যই তোমার আব্বু কোলে তুলে নেবে। যখন বারবার এই কথা বলে আম্মা জান, আমার আব্বুকে তো আমি দেখতে চাই। আবারও 3 দিন পর আম্মা জানকে বললেন, আম্মা জান 3 দিন তো হয়ে গেল, আমার আব্বু কি আসবে না? ওই সময় আম্মা জান বলেছিলেন, অবশ্যই তোমার আব্বুকে আমি তোমাকে দেখাবো, চলো আমার সাথে চলো ওই মদিনার পথেতে, যেই মদিনার পথেতে তোমার আব্বু জান তোমার জন্য ব্যবসা করতে গেছে। এ আমার যুবক ভাইরা তোমরা শুনে রাখো, ওই দিন আল্লাহর নবীর আব্বু জান ব্যবসা করতে গিয়েছিল অবশ্যই, কিন্তু যখন নবীকে নিয়ে গিয়েছিল ওই সময় আব্বু জান ওই মদিনার জমিনেতে শুয়েছিল, দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। তাও আম্মা জানকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিল, আমার মুহাম্মদ আপনার আমার হাবিবকে জানিয়েছিল সান্ত্বনা দেবার জন্য, তোমার আব্বু জান আছে, চলো তুমি আমার মদিনার পথেতে। মায়ের সঙ্গে যখন আস্তে আস্তে মদিনার পথের দিকে আগাতে লাগলো, মদিনার জমিনের দিকে আগাতে লাগলো, যাবার পরে যখন সিরিয়ায় পৌঁছে গেল, ওই সময় আম্মা জান দূর থেকে আল্লাহর নবীকে ওই আব্বা জানের কবর মুবারকটা দেখিয়ে দিয়েছিল। ওই সময় আল্লাহর নবী আব্বা জানের কবরটা দেখে এত কাঁদতে লেগেছিলেন, এত কাঁদতে লেগেছিলেন। মরুর গরম বালি শুদ্ধ আল্লাহ নবীর কান্না শুনে, আল্লাহ নবীর কষ্ট দেখে মরুর গরম বালি শান্ত হয়ে গেছিল। মরুর গরম আগুন, উত্তপ্ত আগুন বালিগুলো শান্ত হয়ে গেছিল। নবীর এত কান্না দেখে, নবীর এত কষ্ট দেখে, নবী আমার শিশুবেলায় দৌড়ে গিয়ে আব্বা জানের কাঁধে দৌড়ে গিয়ে কবরটা জড়িয়ে ধরলেন। আব্বা জান আমাকে আমার আম্মু জান এই উপহার দিল। এতদিন ধরে আমি যার অপেক্ষা করেছিলাম, এতদিন ধরে আমি আব্বা তোমার একবার কথা শোনার জন্য, একবার মুহাম্মদ বলার জন্য, একবার তোমার চুমা খাবার জন্য, একবার তোমাকে তোমার কোলে ওঠার জন্য আমি যে এতদিন অপেক্ষা করলাম, আমি কি এই পেলাম? আমি কি এই পেলাম? হে যুবকেরা, আমার নবী এত কষ্ট করলো, এত কষ্ট করলো, এত কষ্ট করলো, একবারও কি সেই নবীর কথা তোমাদের বুকে কাঁদে না? একবারও কি সেই নবীর কথা বুকটা ফেটে যায় না? আম্মা জান জানিয়েছিল, মুস্তাফা তুমি যদি কাঁদো আমার দিলটা ভেঙে খান খান হয়ে যায়। যুবক তোমাদেরকে জানিয়ে যায়, আম্মা জানকে তো অত ভালোবাসে না, নবী যে আমাদেরকে ভালোবেসেছে, তবে কেন সেই নবীকে আমরা ভালোবাসবো না? তবে কেন সেই নবীকে আমরা মুহাব্বত করব না? আম্মা জানের চাইতে আমাদেরকে বেশি ভালোবাসা দেখিয়ে দিল, আব্বু জানের জন্য আমাদেরকে বেশি ভালোবাসা দেখালো, তবে কেন আমরা সেই নবীকে মুহাব্বত করব না? আমার প্রাণ প্রিয় ভাইরা, যখনই আমার নবীর আব্বা জানের কবরটা মুবারক, কবর মুবারকটা দেখতে পেল নবী আমার, ওই কবরটা ঝরে ঝরঝর করে কাঁদতে লাগলেন নবী, দু হাত তুলে কাঁদতে লাগলেন। আরে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, নবী আমার বারবার ধরে কাঁদে, আব্বু জান কেন আমাকে দূরে ছুঁড়ে ফেলে দিলে?
আব্বু জান তুমি আমাকে একবার কেন ডাকলে না? আব্বু জান তুমি কেন আমাকে কোলে তুলে নিলা? এ যুবকেরা, আব্বারা, তরুণেরা আব্বা জানকে বারবার কথা বলতে লাগে, বারবার কথা বলতে লাগে। ওই সময় নবী আমার জানিয়েছিলেন, রব্বুল আলামিন আমার জীবনে এত কষ্ট, আমার জীবনে আল্লাহ এত কষ্ট আমি মুহাম্মদ সহ্য করে নেব, আমি মুহাম্মদ সহ্য করে নেব, কিন্তু খবরদার আমার উম্মতকে জাহান্নামে দেবে না, জাহান্নামে দেবে না, জাহান্নামে দেবে না। ও রব্বুল আলামিন, ও আমার স্রষ্টা, তুমি আমার উম্মতকে জান্নাতে দেবে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? প্রাণটা উজাড় করে বলুন সুবহানাল্লাহ। ওই সময়তেও নবী আমার আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আমার কিছু লাগবে না, শুধু আমার উম্মতকে জান্নাতে দিয়ে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার যখন বারবার আব্বা জানের কবরটা ধরে কাঁদছিলেন, এভাবে আম্মা জান বলেন, আমার শিশু মোহাম্মদ দেখো, যাও তোমার আব্বু জানের কবরটা, এই যে তোমার আব্বু তোমার জন্য সিরিয়ায় ব্যবসা করতে এসেছিল। এরপরে যখন আমার আপনার নবী, দো জাহানের বাদশাহ নবী, আল্লাহর পয়গম্বর আব্বু জানের কবরটা জড়িয়ে ধরলেন, ওই সময় আব্বু জানের কবরটাকে ধরে কাঁদতে 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 আল্লাহ জানে আল্লাহর নবীর আম্মা জান, আল্লাহর নবীর আম্মা জান অসুস্থ হয়ে পড়লেন। ওই সময় আল্লাহর নবী ওই আব্বু জানের কবরটা ধরে কাঁদতে কাঁদতে আম্মু জানের দিকে একবার ঘুরে তাকালেন, আম্মু জান দেখে না অসুস্থ হয়ে পড়েছে। ওই সময় তোমার আপনার নবী, দো জাহানের বাদশাহ নবী আব্বু জানের কবর মোবারকটা ছেড়ে দিয়ে আম্মু জানের কাছে এসেছে। ও আম্মু জান তোমার কি হলো? ও আম্মু জান তুমি আমার আব্বু দেখাতে এসে তোমার কি হলো? তুমি কি অসুস্থ হয়ে পড়লেন? ওই সময় আম্মা জান জানিয়েছিলেন, ও আমার মুস্তাফা একটা কথা মনে রেখে দাও, একটা কথা মনে রেখে দাও, দুনিয়ায় যখন কোনো মানুষ নতুন জিনিস কেনে সেটা অবশ্যই পুরাতন হয়ে যায়। তা আমি তোমার মা হয়ে বলে যাই, আমি অনেক দিন নতুন ছিলাম, অতএব আমিও আল্লাহর ডাকে এবার আমার সারা দিদার সময় এসেছে। মুহাম্মদ তুমি কষ্ট নেবে না, মুহাম্মদ তুমি ব্যথা নেবে না, মুহাম্মদ তুমি দুঃখ নেবে না, আল্লাহর ডাক এসেছে, আমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে, তাই আমিও চলে যাব। ওই সময় আল্লাহর নবীর আম্মা জান দুনিয়া থেকে চলে গেছিলেন। হে যুবকেরা, হে নবী পাকের প্রেমিকেরা শোনো, আব্বু জানের কবর মুবারক দেখতে গিয়ে আম্মু জানকেও হারালেন, আম্মু জানকেও হারালেন। ওই সময় নবীর কি অবস্থা হয়েছিল, ওই সময় নবীর কত কষ্ট হয়েছিল। আমরা তো আব্বু জানকে হারিয়ে দিলে আমাদের দিশা হারিয়ে যায়, আমরা তো আব্বু জানকে হারিয়ে দিলে কবর মুবারকের কাছে গেলে ঝরঝর করে কাঁদতে লাগি। হে যুবকেরা, সেই সময় নবী আমার আব্বু জানের কবর মুবারকটা প্রথম দেখেছিল, সেই সময় কত কষ্ট হয়েছিল। প্রথম যখন কবর মুবারক দেখে এত কষ্ট হয়েছিল, কবর মুবারক দেখে যাবার পর দিলটা ভেঙে খান খান হয়ে গেছিল। তারপরে যখন আম্মু জানের নয়ন মুখটা দেখলো, দেখা যেবার পরেতে আম্মু জানও দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। এত তরুণ কাহিনী, এত তরুণ কাহিনী, এত কষ্ট, এত মেহনত সব আমাদের জন্য। হে যুবকেরা, তাই আমি আপনাদের হাত জোর করে বলে যাই, যাই করো, যাই করো, নবীকে অনুসারী করে চলো, নবীর ইত্তেবা করে করে চলো, নবীকে প্রেম করো, নবীকে ভালোবাসো। যদি জান্নাতে যেতে হয় তবে নবীকে মোহাব্বত করো, আর যদি নবীর ভালোবাসা পেতে হয় নবীকে ভালোবাসো, নবীকে প্রেম করো। এতে আল্লাহ নবী তো জানিয়ে দিয়েছেন, আমার সমস্ত কষ্ট, সমস্ত মেহনত আমি গুনাহগার উম্মতের জন্য বিলিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আমরা নবীকে মোহাব্বত করব তো? কেন মোহাব্বত করব না? কিসের জন্য? দুনিয়ার জমিনে তুমি যাকে মোহাব্বত করবে সে তোমার দিলে ছুরি গাঁথবে, হ্যাঁ কিনা? ঠিক কিনা? নিজের ভাই নিজের দিলে ছুরি গাঁথছে, কিন্তু আমি এমন এক বাদশার কথা বলছি,
এমন এক নেতার কথা বলছি, তুমি যদি 1 ইঞ্চি পরিমাণ তাকে ভালোবেসে থাকো, 1 ইঞ্চি পরিমাণ যদি তাকে মহব্বত করে থাকো, গ্যারান্টি সহকারে বলে দিলাম তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ কালিমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু रसूलुल्लाह। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। और जोरे हवे ना सुभानअल्लाह, दिलटा उजाड़ करे हवे ना सुभानअल्लाह। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलाम इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। জোরে হবে না সুবহানাল্লাহ, আর জোরে হবে না সুবহানাল্লাহ? আমরা তাকবীর দিই, নারে তাকবীর। সাউন্ড বাড়াতে হবে, নারে তাকবীর, নারে